যাদের বয়স 33-34 এবং নিচে, তারা আজ পর্যন্ত অনেকেই ভোটের স্বাদ পান নাই। অনেকে ভোটার হওয়ার আগ্রহই হারিয়ে ফেলেছিলেন। বোঝাতে হবে যে ইনশাআল্লাহ সামনে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন। আর পাশাপাশি এটা তো শুধু ভোটার হওয়ার ব্যাপার না, এটা আপনার এনআইডিরও ব্যাপার। তবে এবারে আমাদের ভালো দিকটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন সবাই মুখে আছে, তারা এবার ভোট দিতে চাই। আমি তো একটা উদাহরণ আপনাদেরকে বললাম। এবং তারা সচেতন, তারা ভিজিল্যান্ট, তারা বরং আরো আমাদের উপর নজর রাখছে। তাদেরকে সম্পৃক্ত করেন, তাদের কাছে তথ্য নেন। আমাদের যেসব সন্তানরা আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে বা বাসায় পঙ্গু অবস্থায় আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের বাড়ি বাড়ি গিয়ে মেশিন সহ ওখানে গিয়ে তাদের বায়োমেট্রিক সম্পন্ন করে নিয়ে আসবো। তো স্থানীয় জনপ্রতিনিধি হোক, সংবাদ মাধ্যমের কর্মীরা হোক, ছাত্রদের সমন্বয়কারী হোক, তাদের মাধ্যমে এদের তথ্য সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে তারা যেন সম্পৃক্ত হতে পারেন, সন্নিবেশিত হতে পারেন, এটা নিশ্চিত করবেন। এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছি এবারের হালনাগাদ কর্মকাণ্ডটা করার। যে কারণে আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি মাত্র 3 দিনের মধ্যে 7টা জেলা ঘোরার পরিকল্পনা নিয়ে বের হয়েছে। অনুরূপভাবে আমার অপরাপর সহকর্মীবৃন্দ বিভিন্নখানে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, যাতে করে আমাদের এই কর্মকাণ্ডটা সফল হয় এবং আমরা নিশ্চিত হতে পারি যে আমরা চূড়ান্তভাবে যে ভোটার তালিকাটা আমাদের হাতে পেলাম, এটার উপরে আমাদের একটা কনফিডেন্স জন্মায় এবং আমরা যেন এটা নিশ্চিত হতে পারি যেটা নির্ভুল একটা তালিকা। তারপরে আমরা জানি একটা হয়তো ডিগ্রি অফ এরর রয়ে যাবে, সেগুলো একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো সমাধান হতে হবে। এবং এত কিছুর পরেও আমরা জানি কিছু সংখ্যক মানুষ হয়তো বাদ পড়ে যাবে, তাদের জন্য সব সময় অনলাইন প্রক্রিয়া খোলা থাকবে। তারা যে কোনো সময় সুযোগ নিয়ে যেন এই কাজটা সম্পন্ন করেন। এই সচেতনতাটা আপনারা বৃদ্ধি করবেন। আমরা এই যে এতজন মানুষের উপস্থিতি, এত মিডিয়া, এত কিছু, আমি মনে করি ইট শুড ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। আমাদের এই কর্মকাণ্ডের সাথে আপনারা জানেন যে আমরা ইউএনডিপিরও সহায়তা নিচ্ছি। তারা ইতোমধ্যে আমাদেরকে কিছু সহায়তা প্রদান করেছেন। আরও কিছু জিনিস আমাদের পাইপলাইনে আছে, আশা করছি এসে যাবে। মাঠ পর্যায়ে যখন ডাটা এন্ট্রি অপারেশনের কাজ শুরু হবে, আমি আশা করি এটা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। আমরা এই সকল প্রক্রিয়া আশা করছি জুন মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো, যাতে করে আমাদের এই যে 2রা মার্চে যে চূড়ান্ত ভোটার তালিকাটা হবে, আর এই প্রক্রিয়া হালনাগাদ প্রক্রিয়ার তথ্যপত্র নিয়ে 30শে জুনের মধ্যে আমরা সাপ্লিমেন্টারি যে একটা পাবো, তালিকা পাবো, সেটা সহ এটা হালনাগাদ করে ফেলতে পারবো। আর নতুন ভোটার যাদেরকে পেলাম আগামী বছর 1 জানুয়ারি থেকে তারাও সম্পৃক্ত হয়ে যাবে, যদি না আমরা কোনো ভিন্ন আইনি কাঠামো তৈরি করে তাদেরকে মাঝপথে কোথাও যোগ করে ফেলতে পারি। আমি এই পর্যন্ত বলেই আজকে শেষ করব, আমার লম্বা ট্যুর আছে। আশা করব আপনারা আপনাদের অধীনস্থ যারা যেসব তথ্য সংগ্রহকারী আছেন তাদেরকে যথাযথভাবে সচেতন করবেন, তাদের সাথে সম্পৃক্ত থাকবেন। আমি 2টো দায়িত্ব দিয়েছি আমার সকল নির্বাচন কর্মকর্তাদেরকে, যে প্রতিদিন মাঠে অন্তত 1-2 ঘন্টা সময় আপনারা ব্যয় করবেন, সরেজমিনে যাবেন। এই যে বিভিন্ন ধরনের উপাত্ত উঠে আসছে, বাস্তবতা উঠে আসছে, এগুলো তাহলে সরেজমিনে একটা ফোনের মাধ্যমে কিন্তু সমাধান করে ফেলতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিদিন রাতে, আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রতিদিন রাতে বা বিকেলে তথ্য সংগ্রহ শেষ হওয়ার পরে যাচাইকারীরা দয়া করে আমাদের অফিসারদের সাথে 1 ঘন্টার জন্য করে হলেও বসবেন, 1 ঘন্টা করে। তাহলে দেখবেন সকল ধরনের সমস্যা এখানে সমাধান হয়ে যাবে। আমি পুনরায় আপনাদের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে হোস্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি বলতে চাই যে আগামী নির্বাচন আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। আমরা সচেতনভাবে সবাই কাজ করছি। নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশন শুধুমাত্র আপনাদেরকে পথ দেখাতে পারে, ডাইরেকশন দিতে পারে, সামনে থেকে এগিয়ে নিতে পারে। কাজটি আমাদের সবার এবং আমরা সমভাবে সবাই সম্পৃক্ত, কম আর বেশি। আমরা সবাই চলুন আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে একটি নতুন সম্ভাবনা যে তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেই। আমরা
সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটাই। মোকাররম, আপনি প্রশ্ন করেছিলেন যে প্রার্থীকে এমপির চোখে দেখা। আমি মনে করি এটি একটি পরিবর্তিত পরিস্থিতি। বর্তমানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টও ক্ষমতা নাই এবং অ্যাপলিটিক্যাল গভর্নমেন্টের কোনো প্রভাবও নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে না। আর বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যা যা করা প্রয়োজন তাই করা হবে, যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান, কারো দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। পুলিশের সক্রিয়তা, আমি নিশ্চিত প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। এবং আমরা সবাই উপলব্ধি করি, সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর। আর বিশেষ দল বা কারো নিবন্ধন, আমার মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত 3 দিন আগে একটি ইন্টারভিউতে পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছেন যে আমাদের তফসিল ঘোষণার সময় পর্যন্ত ওয়েট করতে হবে, দেখতে হবে যে সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে। সুতরাং আমি আগে থেকে কোনো কিছু প্রিএম্প্ট করে বলতে চাচ্ছি না। এটি একটি বিচারিক প্রক্রিয়া, এটা একটি রাজনৈতিক প্রজ্ঞার বিষয়, সিদ্ধান্তের বিষয় এবং এখানে একটা ঐক্যমতের বিষয় আছে। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আর আজকে সময় না নিয়ে আমরা উই আর রানিং বিহাইন্ড শিডিউল। আমার মনে হয় না আর কিছু আছে। আমরা বারংবার বলেছি যে আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণে উনি একটা সম্ভাব্য সময় তুলে ধরেছেন এবং উনি তারপরে আবার কিছু কন্ডিশনের কথা উল্লেখ করেছেন যে যদি উনি বলছেন যে এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, ডিপেন্ডিং অন কি পরিমাণ সংস্কার করা হবে না হবে। এবং আপনারা জানেন যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে, এর মধ্যে কিছু কিছু সংস্কার সুপারিশমালা ইতোমধ্যে সাবমিট করা হয়েছে। আমরা যেটা বুঝতে পেরেছি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে, এরপরে একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হবে। সেই ঐক্যমত গঠন কমিশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত ঐক্যমতগুলো নেওয়া হবে। সেটার উপরে যে পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন সেগুলো সাধন করা হবে আইনে এবং বিধিতে, এবং তারপরে নির্বাচন আমাদের একটা শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে। প্রাক প্রক্রিয়া তো ইতোমধ্যে চলছে, তখন ডেফিনেটিভ একটা টাইম লাইন নিয়ে হয়তো কাজ শুরু হবে। তা আমরা কমিশনের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া সেই বক্তব্যকে সামনে ধারণ করেই আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। আর রাজনৈতিক যেসব আলাপ আলোচনা আছে আমি মনে করি এগুলো ঐক্যমতের ব্যাপার, এগুলো আলোচনার মাধ্যমেই সমাধান হবে। তো ধন্যবাদ। ইভিএম এর ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারছি না। ইভিএম এর ব্যাপারে আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনে দেখেছি একটা যে সুপারিশে দেখেছি যে তারা বলেছেন যে ইভিএম এ ভোট না করার ব্যাপারে। জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করব না, এই সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার হবে কি হবে না এটা সময় বলে দিবে আমাদের কাছে। আর মনে রাখতে হবে যে আমাদের ইভিএম এর সক্ষমতা পুরোপুরি নাইও, যেটুক আছে যে কটা ইভিএম আছে এগুলো ব্যবহার করা হবে নাকি এগুলো শেষ হয়ে যাবে এটা সময়ের ব্যাপার। বাট এই মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না।